বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। বাংলাদেশে হিন্দু নির্যাতনের জেরে সংঘবদ্ধ হচ্ছে এপার বাংলার হিন্দুরা। শিলিগুড়িতে লক্ষ্যখণ্ডে গীতাপাঠে আসরে ফুটে উঠল তারই প্রতিচ্ছবি। বাংলাদেশে হিন্দু বিদ্বেষের আবহে এ রাজ্যে শিলিগুড়িতে বসল গীতাপাঠের আসর। এক বছর আগে ব্রিগেডে লক্ষ্যখণ্ডে গীতাপাঠের পর এদিন শিলিগুড়ির কওয়াখালী ময়দানে লক্ষ্যখণ্ডে গীতাপাঠের আয়োজন সনাতন সংস্কৃতি সংসদের তরফে। এদিন দুপুর 12টাতে গীতাপাঠ শুরু হয়। প্রচুর ভক্তরা আসেন দূর দূরান্ত থেকে। হাজির হন বিজেপি নেতা দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। একই সঙ্গে উপস্থিত হন শুভেন্দু অধিকারী। তবে শুধু শিলিগুড়ি নয়, এদিন বনগাঁতেও হয় গীতাপাঠের আসর। কলকাতার বুকে বিপুল সংখ্যক মানুষ, 100 বেশি মানুষ একসঙ্গে বসে তারা গীতাপাঠ বলছেন যে এই রাজ্য এবং গোটা দেশে অদর্শন হলেন কৃষ্ণ। রাধিকার অন্তর তৃপ্ত হল না। ক্রমে এলো রাত। রাধা শুরু করলেন শৃঙ্গার। আজ রজনীতে তিনি যাবেন অভিসারে, কিন্তু বাধা হল শ্রাবণ রাতের মেঘময় আকাশ। ঘন ঘন বিদ্যুৎ চমকে শিহরিত প্রকৃতি। তাই দেখে ভীত হলেন কিশোরী রাধিকা। बिजुली चमकन घोरा बिखई कई छे आउट गुंजे नीति नीति माधव मोरा। सावन गगनी घोर घन घटा निशीथ यामिनी रे। सावन गगनी घोर घन घटा कुंज पथे सखी कैसे जाऊं अब कुंज पथे। कुंज पथे सखी कैसे जाऊं अब लगा मिनी रे। उन्मद पवने यमुना तर्जित। उन्मद पवने यमुना तर्जित घन घन गर्जित मेरा। दमकत बेतुत पथ तरुणित धरण कंपित रिमझिम रिमझिम बरखल नीरद पुंज शान पिया कहरे सजनी ए दुर्योगे। कहरे सजनी ए दुर्योगे যেটা বলেছেন আমি তাকে সাধুবাদ জানাবো যে কমসে কম তার মনে যেটা আছে সেটা মুখে বলে। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি মুসলিম এমপি এমএলএ সবার মনের বাসনায়, এমনকি দুঃখজনক হলেও শুনতে খারাপ লাগলে পরেও বাংলায় বসবাসকারী বেশিরভাগ মুসলিম সমাজের মানুষও এটা বিশ্বাস করেন, এটা আশা করেন। কিন্তু দুর্ভাগ্যের বশত যে এইটা হলে কি হয় সেটা পাকিস্তানের বাংলাদেশে আমরা দেখতে পাই। মুসলিম মেজরিটি হলে মানুষ সেখানে শান্তিতে থাকতে পারে না, এমনকি মুসলিমরাও সেখানে শান্তিতে, মুসলিমরাও অশান্তিতে আছে। 400 টাকা কেজি আটা কিনতে কারো ভালো লাগে না পাকিস্তানে। মুসলিম হলেও ভালো লাগবে না, হিন্দু হলেও ভালো লাগবে না। সেজন্য বাংলার সংস্কৃতিকে বাঁচানোর জন্য বাংলার হিন্দুদেরকে সজাগ হতে হবে। তৃণমূল কংগ্রেসের ব্যবহার করে এই সমস্ত নেতারা যারা তাদের ধর্মীয় এজেন্ডা পালন করছে, এটাকে সিপিএমকে ব্যবহার করছে। এদের লক্ষ্য এরা পরিষ্কার, এদেরকে আমি দোষ দিই না, দোষ আমাদের। আমরা হিন্দুরা যদি না বুঝি
অবলুপ্ত হতো। না, অভিসারে যাওয়া হলো না রাধিকার। তখন অবশেষে শ্যামরায় স্বয়ংই এসে উপস্থিত হলেন রাধার কুঞ্জে। কিন্তু রাধার দর্শন পাওয়া কি অতই সহজ? শ্যামের পথ আটকালো কৌতুকপ্রিয় আমি তুলে দিচ্ছি দিন আমাকে ভিডিও হচ্ছে মনে হচ্ছে দেখা যাচ্ছে নাকি আসুন তুলুন আসুন এতটা ঘুরছেন এই অ্যান্টেনা দেখেছেন একমাত্র গঙ্গাসাগর এইদিকে ঠিক আছে হ্যাঁ আপনারা আশীর্বাদ চাই আমরা আগামী দিনে আপনাদের আশীর্বাদে সব হবে চিন্তা নেই আসুন ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছু হয় না जय
মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.